শিক্ষকদের যেই বুখা মিছিল যে কর্মসূচিটি সেটি আজ বেলা 3টায় শহীদ মিনার থেকে সেটি বের হয়েছে এবং সেই মিছিলে এখন পর্যন্ত পুলিশের বাধা আমরা দেখতে পাচ্ছি। একটু পরপর উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং এই ব্যারিকেডের মাধ্যমে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু আন্দোলন করছেন এবং দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তারা ব্যারিকেডের অপর পার্শ্বে তারা যেই থালা বাটি সেটি নিয়ে তারা অবস্থান করছেন এবং সেই থালা বাটি দিয়ে তারা যেটি বলছেন যে তাদের যে 20% ঘর যে 20%-এর যে বাড়ি ভাড়ার যে দাবি সেই দাবি তারা তুলছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তাদের আজকে বেলা 12টায় শহীদ মিনার থেকে বের হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে তারা একটি সমাবেশের মাধ্যমে সেখানে জানিয়েছে যে তাদের এই মিছিলটি পরবর্তীতে দুপুর 3টায় তারা বের করবেন এবং আমরা দেখতে পেয়েছি যে এই সমাবেশে এই ঘোষণার পরপর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকদের গাড়ি বহর তারা নিয়ে আসেন এবং গাড়ি বহর নিয়ে আসার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে তারা পরবর্তীতে থালা বাসন নিয়ে তারা এখান থেকে পরবর্তীতে বের হয়েছেন। নারী শিক্ষকের পাশাপাশি পুরুষ শিক্ষকদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে নানা রকম স্লোগান দিচ্ছেন। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুলিশি ব্যারিকেডের ঠিক সামনে তাদের অবস্থান। পুলিশি ব্যারিকেডের সামনে তাদের অবস্থান এবং সেখান থেকে তারা 20% স্লোগান তুলছেন এবং সেই 20% স্লোগানে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তারাও এই শিক্ষকদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন। আজকে সকাল আমরা দেখতে পেয়েছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহ তিনিও এখানে এসেছিলেন এবং অন্যান্য রাজনৈতিক দল বিশেষ করে ডাকসুর বিভিন্ন হলের বিপিজিএস থেকে শুরু করে ডাকসুর তরফ থেকেও সংহতি প্রকাশ করা হয়েছিল। এর আগে তাদের একটি যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণাও দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা তাদের সেই কর্মসূচি থেকে সরে আসেন এবং আজকে বেলা 3টায় তারা তাদের কর্মসূচি যেটা নিয়ে তারা আমরা যে দেখতে পেয়েছি যে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশি ব্যারিকেডের সামনে শিক্ষকদের অবস্থান, এক প্রকার মুখোমুখি অবস্থানে তারা রয়েছে এবং এই মুখোমুখি অবস্থান থেকে তারা এখানে বিভিন্ন রকম স্লোগান তুলছে যে 20%-এর দাবি, তাদের যে দাবিটি তারা করছিলেন এর আগ থেকেই সেই 20%-এর দাবিতে তারা কিন্তু এখনও সেখানে অবস্থান করছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে অনেকেই পতাকা হাতে নিয়ে এবং থালা বাসন হাতে নিয়ে তারা এখানে অবস্থান করছেন। তাদের আজকে যে কর্মসূচিটি ছিল সেটি কিন্তু এই জাতীয় যে শিক্ষা ভবনটি রয়েছে শিক্ষা ভবন অভিমুখে ছিল। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে সড়কটি রয়েছে শিক্ষা ভবন সচিবালয় অভিমুখে যায়, সেই শিক্ষা ভবন সচিবালয় অভিমুখের সড়কটিতেই পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে, অর্থাৎ মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা এবং অপর পাশে আন্দোলনকারী যারা শিক্ষক রয়েছে তাদের অবস্থানও মুখোমুখি অবস্থায় রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে আলোচনা চলছে বলে প্রশাসনের অনেকের কাছ থেকে কিন্তু জানানো হয়েছে, তবে শিক্ষকরা যেটি দাবি করে আসছে যে তাদের যে দাবিটি সেটি কিন্তু তারা ঠিক মতন যারা প্রশাসনের সদস্য রয়েছেন তারা এটির সাথে তারা এখনো একমত হতে পারেনি বলে শিক্ষকরা দাবি করছেন। তা অনেকে বলছেন যে তাদের যে 20% দাবি সেই 20% দাবি 20% থেকে তারা কিছুটা কম নিয়েও তারা এই আন্দোলন তারা স্থগিত করবে না বলে তারা হুঁশিয়ারি প্রদান করেছে। দর্শক, ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে সরাসরি সংযুক্ত করে দেখানোর চেষ্টা করছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন যে শিক্ষা ভবনের যে সড়কটি সংযোগ সড়ক রয়েছে সেই সংযোগ সড়কটিতে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। শিক্ষকরা কিন্তু একটি পর্ব স্লোগান দিচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি যে তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক স্লোগানে তারা মুখরিত করছেন এখানে, এবং এইখান থেকেই তারা যে দাবিটি তুলছেন, তাদের যে 20%-এর যে দাবিটি, যে 20%-এর যে দাবিটি রয়েছে, সেই দাবিটি তারা তুলে ধরছেন। এবং অপরপাশে পুলিশ সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারাও কিন্তু এখানে প্রস্তুত। যথেষ্ট পরিমাণ পুলিশ সদস্য এখানে মোতায়েন করা রয়েছে। পুলিশ সদস্যদের পাশাপাশি অন্যান্য বাহিনীর সদস্য যারা রয়েছে, তারাও ঠিক এটির সেইখান থেকে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের যে জল কামান রয়েছে সেটিও প্রস্তুত করে রাখা হয়েছে, এবং যেই এপিসি রয়েছে যেখান থেকে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছোড়া হয়, সেই এপিসিগুলো যথেষ্টভাবে ভালোভাবে প্রস্তুত করে রাখা হয়েছে। এবং যথেষ্ট পরিমাণ নারী পুলিশ সদস্য যারা রয়েছে, নারী পুলিশ সদস্যদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে, যাতে করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। 20% স্লোগানে গেলে এখানে মুখরিত পুলিশ সদস্যদেরকে এখানে প্রস্তুত করে রাখা হয়েছে, যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়গুলোর উপর চিন্তা করে এখানে যথেষ্ট পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা রয়েছে ডিএমপির পক্ষ থেকে, যাতে করে যে কোনো প্রকার সংঘর্ষমূলক অবস্থা, এখনো পর্যন্ত বলা যায় যে কোনো প্রকার সংঘাতের মতন অবস্থা না হলেও পুলিশ সদস্যরা এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে, এবং ব্যারিকেড দিয়ে যারা শিক্ষক রয়েছেন, আন্দোলনকারী শিক্ষক, তাদেরকে এখানে তারা বাধা প্রদান করেছেন, এবং এখান থেকে যাতে করে তারা সামনের দিকে না যেতে পারে। কারণ এই সড়কটির অপর পার্শ্বেই রয়েছে ঠিক সচিবালয়ের যে সংযোগ সড়কটি, সেই সংযোগ সড়কটি থেকেই মূলত সচিবালয়ের যে সড়ক রয়েছে সেই সড়কটি শুরু হয়। এখানে পুলিশ সদস্যদের অবস্থান, এবং তারা এখানে অবস্থান করে যেই শিক্ষক যারা আন্দোলন করছেন তাদেরকে এখানে ব্যারিকেডের মাধ্যমে তাদেরকে বাধা প্রদান তারা করেছেন। 20% স্লোগানে তারা এখানে আওয়াজ তুলছেন। নারী শিক্ষক যারা রয়েছেন তারা সামনে রয়েছেন, ঠিক তার সামনেই ব্যারিকেড প্রদান করে নারী পুলিশ সদস্যদেরকে এখানে মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দেখছিলাম যে এখানে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এখন অবস্থান করছেন। ব্যারিকেড তোলার চেষ্টা করছেন অনেকে এখানে। দেখতে পাচ্ছি যে শিক্ষক যারা রয়েছেন তারা সড়কের দুটি পাশেই তাদের অবস্থান গ্রহণ করেছেন, এবং দুইটি সড়কে তারা অবস্থান গ্রহণ করে সেখান থেকে তারা আন্দোলনের স্লোগান দিচ্ছেন। শিক্ষা উপদেষ্টার তারা অনেকে আমরা দেখতে পাচ্ছি পদত্যাগও দাবি করছেন, যাতে করে তারা তাদের দাবির আদায়ের ঘোষণা, যেই দাবির আদায়ের ঘোষণা তারা দিয়েছেন।
পাচ্ছি তারা 20% স্লোগান দিচ্ছেন। শিক্ষা ভবনে তারা যাচ্ছিলেন এবং সেই শিক্ষা ভবনে যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়কে তাদেরকে বাধা প্রদান করে দেওয়া হয়েছে, যাতে করে ব্যারিকেড অতিক্রম করে যাতে কেউ না যেতে পারে। পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তারা সামনে রয়েছেন। একজনকে আমরা দেখতে পাচ্ছি তিনি ব্যারিকেডের উপরে উঠে পড়ছেন। আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড ভেঙে একজন ব্যারিকেডের ঠিক উপরে একজন অবস্থান করছেন, সেখানে তিনি স্লোগান প্রদান করছেন 20%। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। নিরাপত্তার বিষয়টিকে চিন্তা করে অতিরিক্ত পুলিশ সদস্যদেরকে এখানে আনা হয়েছে। ঠিক তার সামনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যারিকেডের উপর অবস্থান করে শিক্ষকদের আন্দোলনের পক্ষে একজন দাঁড়িয়েছেন এবং দাঁড়িয়ে তিনি ব্যারিকেডের ঠিক উপরে উঠেছেন। অতিরিক্ত পুলিশ সদস্য এখানে মোতায়েন করা হয়েছে যাতে করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে সৃষ্টি না হয়। তবে পুলিশের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ জল কামান এখানে রয়েছে, দুটি জল কামানের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি এবং অপর পাশে পুলিশের এপিসি আমরা দেখতে পাচ্ছি যেখান থেকে মূলত সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছোড়া হয় সেগুলো আমরা দেখতে পাচ্ছি। পুলিশের পক্ষ থেকে যদিও এখন পর্যন্ত কোনো ছত্রভঙ্গ করার বিষয়ে যদিও কোনো কিছু এখন পর্যন্ত জানানো হয়নি, তবে শিক্ষকদেরকে যেই সড়কের যে লিমিট সড়কটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কটি, যেটি কার্জন হল সংলগ্ন সংযোগ সড়ক, সেইটি পর্যন্তই মূলত পুলিশের ব্যারিকেড দেওয়া। এটির পরপর আর কোনো প্রকার জনসমাবেশের অনুমতি পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে নেই। যে পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার জন্য যে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুলিশ সদস্য রয়েছে এবং অপর পাশে দেখতে পাচ্ছি যে প্রায় কয়েক হাজার শিক্ষকের অবস্থান, যেটি আজকে দুপুর 12টা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে শিক্ষকরা এসেছেন এখানে তারা এখানে এসে তারা কিন্তু অবস্থান গ্রহণ করেছেন এবং যে একটা লং মার্চের ঘোষণা তারা দিয়েছিলেন যে থালাবাটি হাতে নিয়ে যে একটি কর্মসূচি শিক্ষা ভবন অভিমুখে সেটি তারা করছেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাদের আজকের এই কর্মসূচিটি এখন পর্যন্ত পুলিশের বাধাগ্রস্ত করা হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে ইতিমধ্যেই, যেখানে ব্যারিকেড দিয়ে শিক্ষকদেরকে আটকে দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সরাসরি আপনাদেরকে ইত্তেফাক লাইভের মাধ্যমে দেখার চেষ্টা করছিলাম সার্বিক চিত্র।
মধ্যে চলমান অবস্থা রয়েছে। সেই আন্দোলন এখনো পর্যন্ত পুলিশের যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের উপর বসে যাবেন না। না